ওরা কোনরকম হামলা করে, ওই ট্রাম্পের ছবির উপরে তো হামলা আসবে, ওই ছবি আবার খুলে রাখবা, তখন আমি ট্রাম্পের কাছে পাঠাই দেবো। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক ধাক্কা খাচ্ছে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 5 তারিখের পর কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত বেশিরভাগ নেতাকর্মী গা ঢাকা দিয়েছেন, কেউ আবার পালিয়ে গেছেন বিভিন্ন দেশে। এরই মধ্যে বিভিন্ন সময় হাসিনার ফোনালাপ এবং গোপন স্থান থেকে নেতাদের বিবৃতি ও ভিডিও বার্তা আরও বিপাকে ফেলেছে তৃণমূল নেতাকর্মীদের। সর্বশেষ গত 10 নভেম্বর শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মসূচির ঘোষণা দিয়ে তা পালনে ব্যর্থ হওয়াতে নেতাকর্মীরা নতুন করে বিপাকে পড়েছেন। 10 তারিখের আগে বিভিন্ন সময় গুজব ছড়ানো হয়েছে, যা বিশ্বাস করে অনেকেই প্রকাশ্যে এসে বিপাকে পড়েছেন। একদিকে বেড়েছে আইনশৃঙ্খলা বাহিনীর ধরপাকড়, অন্যদিকে বিএনপি সহ অন্যান্য দলগুলোর নেতাকর্মীদের নিশানাও পড়েছেন তারা। 10 নভেম্বর 0 পয়েন্ট গুলিস্তান পল্টন এলাকার একাধিক ব্যক্তিকে আওয়ামী লীগের কর্মী দাবি করে গণপিটুনি দেয় ছাত্র জনতা। এরপর থেকে আরও আতঙ্ক বাড়তে থাকে নেতাকর্মীদের মধ্যে। সম্প্রতি প্রকাশিত অডিও কল রেকর্ডে শোনা যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এক কর্মীকে কিছু নির্দেশনা দিচ্ছেন। সেখানে 10 নভেম্বর নূর হোসেন দিবসে আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশনা দেওয়া হয়। শহীদ নূর হোসেনের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবিও সঙ্গে নিয়ে আসতে বলা হয়। শেখ হাসিনা জানান, ট্রাম্পের ছবি নিয়ে মিছিলে বাধা দিলে সেই ছবি যেন ভালো করে তুলে রাখা হয়। তিনি সেই ছবি ট্রাম্পের কাছে পাঠাবেন, কারণ তার ট্রাম্পের সঙ্গে লিঙ্ক রয়েছে। আমরা তো ব্যানার করছি আপনার ছবি দিয়ে, বঙ্গবন্ধুর ছবি দিয়ে, তাহলে আবার নতুন করে একটা ইয়ে করি। ব্যানার না, ওখানে আমার ছবি না, হাতে শুধুমাত্র ট্রাম্পের ছবি থাকবে। জি, একটা ইসের সাথে, স্টিকের সাথে, মানে একটা মানে জি, ওই যে আমরা হাতে করে যে নিয়ে মিছিল করি, যেটা বঙ্গবন্ধুর ছবি আপনার ছবি দিয়ে, ওই রকম ছবি নিয়ে করে আমরা ই করবো। এই তো ওখানে ট্রাম্পের ছবি দিয়ে কিছু মিছিলের লোক থাকবে। জি, কাউরা যদি বাধা দেয়, জি, তা ট্রাম্পের ছবির উপরে যদি কোনো ওই ছবিটা আবার তোলার ব্যবস্থা করে রাখবো আগের থেকে। জানা গেছে 10 নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার পর থেকেই ছাত্র জনতা 0 পয়েন্ট সহ সম্ভাব্য সব এলাকা দখল করে নেয়। অন্যদিকে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় মোটরসাইকেল যুগে মহড়া দেয়। এরপর থেকে সাধারণ মানুষও আওয়ামী লীগের নেতাকর্মীদের খুঁজে বেড়াচ্ছেন। এতে তীব্র আতঙ্ক কাজ করছে আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের মাঝে। 10 নভেম্বর থেকে রাজধানীর প্রায় প্রতিটি থানা এলাকা ও ওয়ার্ড আওয়ামী লীগ শূন্য হয়ে পড়েছে। নতুন করে নেতাকর্মীরা কেউ আশ্রয় নিয়েছেন আত্মীয় স্বজনের বাসায়, কেউ বা গা ঢাকা দিয়েছেন অন্য কোথাও। কেন্দ্রীয় নেতারা উপস্থিত না থেকে কেবল তৃণমূল নেতাকর্মীদের মাঠে নামানোর প্রবণতা আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে বিধ্বস্ত প্রমাণ করেছে। স্থানীয় নেতাকর্মীদের অনুপস্থিতি দলটিকে শীর্ষ পর্যায়ের সঙ্গে মতের অমিলের প্রমাণ দিয়েছে। এমন পরিস্থিতিতে তৃণমূল কেন নগর পর্যায়ের নেতারাও কোনো কর্মসূচিতে নারাজ। এতে বোঝা যায় নেতাকর্মীরা এই কর্মসূচি মোটেও ভালোভাবে নেয়নি। এর মাধ্যমে কেন্দ্রের সঙ্গে তৃণমূলের দূরত্ব আরও বাড়ছে বলে মনে করেন দলটির তৃণমূল নেতাকর্মীরা। আমাদের আরো কিছু কথা রয়েছে, বলা হচ্ছে যে আমরা নাকি মুক্তিযোদ্ধাদের বিপক্ষে কথা বলি। আমরা কি মুক্তিযোদ্ধাদের বিপক্ষে? কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ। সামনের দিকে ট্রাম্পের ছবি দিয়ে জি সবাই থাকবে, জি আপা, দুই পাশেও তারা থাকবে, সবাই একটা ডান্ডার সাথে একটা ট্রাম্পের ছবি। জি জি জি, আয় বাধা দে দিলে ওই ছবি যখন মিছিলে বাধা দেবে, জি ওই ছবি যাতে ওঠে তার জন্য আলাদা লোক ধরে রাখবা, ঠিক মতো ছবি উঠাবা। ক্যামেরা আলাদা করে মিছিল করলাম, আলাদা করে ক্যামেরাম্যান সেট করে রাখলাম।